নামাজে তখন গজবকে বলে, এ গজব রে গজব, তুই নৈরাশ হইয়া যা। একটা মিনিটের সুযোগ তোর দেওয়া হইতো না। এর কারণ কি জানোস রে? এ গজব, আমি নামাজে উচিত বিচার জানি রে। কি উচিত বিচার? এই লোকটার দুনিয়ার জগতে আমি নামাজকে ছাড়িয়া যায় নাই, এমনকি মধুর ঘুমটা যখন লাগে রে শেষ রজনীতে আমি নামাজ যখন আসসালাতু খায়রুম মিনান নাওম কইয়া ডাক্তার দিতাম যে লোকটায় শীতের খাতা রাইখা আমার ডাকে সাড়া দিত। সুতরাং আমি নামাজের উচিত বিচার শুনিয়া যারে আমি নামাজও তার ডাকে সাড়া দিব রে। এই লোকটায় দুনিয়ার জগতে আমার ডাকে সাড়া দিয়েছে, সুতরাং আমি নামাজ কবর জগতে তার ডাকে সাড়া দিব রে। আমি নামাজ তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো। একটা মিনিট কেন, একটা সেকেন্ড কেন, একটা আন কেন, একটি মুহূর্তের জন্য আমি নামাজ তার মাথার কাছ থেকে দূর হইব না। আমার ভাইয়া, খোদার নামাজে গজবকে সেই জবাব দেব এক সেকেন্ডের জন্য অসম্ভব হবে। আমি উচিত বিচার জানি। দুনিয়াতে লোকটায় আমার ডাকে সাড়া দিছে, আমি তার ডাকে কবর জগতে সারা জীবন তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো কতদিন? তারে কবর জগতে রাখা হইব যতদিন। তারে কবর জগতে রাখা হইব কতদিন জানোস নি? যতক্ষণ পর্যন্ত ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফুল না দিব, এর আগ পর্যন্ত তার কবর জগতে রাখা হইব। এমন ভাবে আমি নামাজ তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো, একটি মুহূর্তের জন্য আমি নামাজ তার মাথার কাছ থেকে দূর হইব না। নামাজের বকায়া কবর জগতে নামাজটা দাঁড়িয়ে থাকবো। মাথার কাছে দাঁড়িয়ে থাকার কারণে গজবে হামলা করতে পারে না। কিন্তু লোকটা এত ঘুমাই দিছে, মধুর গুণ ঘুমাইতেছে, হে তো এগুলি করতে পারে না। এর কিসে মাথার লাগা হলো নামাজ, এর তো দূরে হলো গজব। হে তো জানে না, হে তো মধুর গুণ ঘুমাইতেছে। এখন বলেন, যদি নামাজ দাঁড়াবো না থাকতো, কাহারও যদি নামাজ নাই, নামাজ তোর মাথার কাছে দাঁড়ানো থাকে না, তাইলে মজার ঘুমে ধরবো না খবর করবো? খবর করবো। আমার ভাইটা, নামাজের বকায়া ফলাফল কবর জগতে একটা হইতাম, একটা তিয়াছি নামাজটা মাথার কাছে দাঁড়িয়ে থাকবো, যার কারণে গজবে হামলা করতে দুলাইকার মনটারে আমার তাকে ফিরাইয়া দিল। এটা হইল প্রেমিকার লাগে দোয়া। কোন প্রেমিকে ইজাত দোয়া প্রেমিকার লাগে করবো নি? দিছি দোয়া শিখাইয়া করে দোয়া। আমার ভাইটা, আল্লাহু আকবার। তাইলে নামাজও পড়ে, প্রেমও করে, নামাজও পড়ে, বেফরমাও হয়, আছে না নাই? আল্লাহ না বলছেন নামাজ পড়লে সর্বজাতের গুনাহ ছাইড়া দিব, এদি ছাড়ে না। ঠিক আল্লাহ দি নগদ ফলাফলটা ওই ঠিক মতে দেয় না। নগদটাই যে খোদায় ঠিক মতে দেয় না, বকায়াটা যে দিব মরলে পরে এটার আশা কতটুকু করা যায়? নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে নামাজ যদি বাদ হয়ে যায় না, ঠিক না বেটি? নামাজ পড়া কি হইতো? নগদটা ওই দেয় না, মরলে পরে বাকিটা দিব দে, এটার কি আশা আছে? আমার ভাই, এই প্রশ্নের উত্তর সরাসরি আয়াতের শব্দতে আল্লাহ দিয়েছেন। উত্তর কোথায় দিয়েছেন? সরাসরি আয়াতের শব্দতে। আল্লাহ বলেন,
ওয়া আকিমিস সালাহ। আকিমিস সালাহ, সালাহ শব্দের অর্থ হলো নামাজ। আর আকিম এক কান বাড়াইছেন, খালি নামাজের কথা বলছেন না আকিমে নামাজের কথা বলছেন? বলেন, খালি নামাজের কথা বলছেন না আকিমে নামাজের কথা বলছেন? আকিমে নামাজ মানে এটা কি শরীয়তের পরিভাষায় ফুকাহারা বলে ইকামাতুস সালাহ। তাইলে আল্লাহ শুধু নামাজের কথা বলছেন না ইকামতে নামাজের কথা বলেছেন? বলেন, শুধু নামাজ না ইকামতে নামাজ?